ডিয়ার ভিউয়ার্স, তো আজকের ক্লাসে হচ্ছে আমরা ইফ এলস কন্ডিশন নিয়ে আলোচনা করব। তো জাভাস্ক্রিপ্টে ইফ এলস কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। তো আপনারা যারা জাভাস্ক্রিপ্ট শিখতেছেন, এর আগে অপারেটর, ডেটা টাইপস, ভেরিয়েবলস, ফাংশনস ইত্যাদি জেনেছেন, এবং আজকের ক্লাসে হচ্ছে আমি জাভাস্ক্রিপ্টের ইফ এলস নিয়ে আলোচনা করছি। তো ইফ এলস জাভাস্ক্রিপ্টে লেখার জন্য আমরা সর্বপ্রথম লিখে নিব ইফ। স্ট্রাকচারটা এরকম যে ইফ দিয়ে হচ্ছে প্যারেনথেসিস দিব ফার্স্ট ব্র্যাকেট, এবং এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমাদের কন্ডিশনটা থাকবে, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে আমাদের যেই প্রসেসিংটা, আমাদের কোডের যে এক্সিকিউশনটা, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। তো আমরা যদি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিই, x ইকুয়াল টু যে কোনো একটা সংখ্যা যদি আমরা নিয়ে নিই, 10 নিলাম, এবং এইখানে যদি আমরা একটা কন্ডিশন দিয়ে দিই, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে হচ্ছে আমাদের এই যে কার্লি ব্র্যাকেটের ভিতরে যেই ব্লকটা আছে এটা কাজ করবে। আর যদি হচ্ছে মিথ্যে হয়, এই এই কন্ডিশনটা যদি ফলস রিটার্ন করে, ট্রু না হয়, তাহলে এলস এর ভিতর চলে যাবে। তো ইফ এলস হচ্ছে ব্যাপারটা এটাই, এরকম যে ইফ থাকবে এবং এলস থাকবে। তো আমরা একটু দেখে নেই। তো এক্স এর ভিতরে যদি আমরা যে এক্স গ্রেটার দেন 20, এখানে আমরা এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছি 10, এখানে দিয়ে দিলাম এক্স গ্রেটার দেন 20। তো এখানে যদি আমরা কনসোল লগ করি, console.log এখানে যদি আমরা দিয়ে দেই যে x is greater than x is greater than আমরা যদি এখানে দিয়ে দেই 20, x is less than 20 দেই, তার মানে x এর মান যেহেতু 10 দিয়েছি, তাই হচ্ছে আমাদের এটা প্রিন্ট করবে। তা না হলে আমাদের প্রিন্ট করবে এখানে যেই লেখাটা থাকবে সেটা। console.log হচ্ছে x is less than 20 হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে হচ্ছে ডাবল কোটেশন দিয়ে দিতে হবে, ডাবল কোটেশন দিয়ে নিচ্ছি, এবং এখানে আমি গ্রেটার দেন এর জায়গায় দিয়ে দিচ্ছি লেস দেন, লেস দেন। ওকে, আমি এটা সেভ করে নেই, এবং হচ্ছে আমাদের একটু এটা মাইনাস করে দেই, টার্মিনালটা ওপেন করে নিয়ে রান করি। আপনারা জানেন এর আগে আমি দেখিয়েছি কিভাবে হচ্ছে ভিএস কোডে কোড রান করতে হয়। আমি আবার দেখিয়ে দিচ্ছি। টার্মিনালটা ওপেন করবেন, এবং হচ্ছে এখানে লিখতে হবে নোড, এবং এই ফাইলের নামটা লিখতে হবে index.js দিলে হবে, না দিলেও হবে। তো আমাদের দেখাচ্ছে x is less than 20, কারণ হচ্ছে একটু আমি ছোট করে নিচ্ছি এখানে, কারণ হচ্ছে আমরা x এর ভ্যালু দিয়েছি হচ্ছে 10। সো x এর ভ্যালু 10 দেওয়ার কারণে আমাদের এই কোডটা দেখাচ্ছে x is less than 20। সত্যিতে x এর মান 10, মানে 10 এর চেয়ে ছোট। তো x এর মান যদি আমরা এখানে দিয়ে দিই 30, কন্ট্রোল এস করে নিলাম, এবং এখানে দেখেন আমাদের আউটপুটটা কি দেখায় যে x is greater than 20, তার মানে x এর মানটা 20 এর চেয়ে বড়। তার মানে এই কন্ডিশনটা কাজ করছে। অর্থাৎ বোঝা গেল, যদি ইফ এর ভিতরের কন্ডিশনটা কাজ করে, কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে হচ্ছে প্রথম ব্লকে ঢুকবে, এবং প্রথম ব্লকের যেই কোডটা আছে সেটা এক্সিকিউট হবে, এবং হচ্ছে যদি ইফ এর ভিতরে কন্ডিশনটা যদি মিথ্যা হয়, তাহলে এলস এর ভিতরে ঢুকবে। এটা হচ্ছে ইফ এলস এর ব্যাপার। তো ধন্যবাদ সবাইকে। এরপরে আমি ইফ এবং এলস এর বিষয়টা নিয়ে আলোচনা করবো আরেকটা ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।